ধ্যানের প্রশ্নে ভাই বন্ধ রাখ না, সেখানে দাঁড়িয়ে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ধ্যানের কি দরকার, অন্যদিকে আবার বাম কংগ্রেস তারা আবার কমিশনের নালিশও জানাচ্ছে। এরা কেউই বুঝতে পারছে না বিষয়টা। তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন সিপিআইএম এর নেত্রী। সিপিএম এর নেতা হচ্ছে এখন জোটের মল্লিকার্জুন খাড়গে, আর মল্লিকার্জুন খাড়গের দক্ষিণ হস্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তিনি বলে দিয়েছেন। এখন ওখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে বসে, বিবেকানন্দ ওই প্রস্তরখণ্ডের ওপরে বসে ধ্যান করে উনি নাকি ভারত মাতার দর্শন পেয়েছেন। এটাই ভারতীয়রা জানে, এটাই বিবেকানন্দ প্রেমিকেরা মনে করে। এখন নরেন্দ্র মোদীর মনের মধ্যে জিজ্ঞাসা এসেছে, যখন একজন লব্ধপ্রতিষ্ঠ ডাক্তার এবং বিধায়ক ডাক্তার নির্মল মাঝি, তিনি যখন মা শারদার রূপ দেখতে পেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে, এবং শারদার বলে গেছিলেন সারদা দেবী যে আমি কালীঘাটেই জন্ম নেব, তা এরকম সারদা দেবী থাকতে, এরকম ঘরে ঘরে বিবেকানন্দ থাকতে কেন বাঙালি বারবার মন্দিরে যাচ্ছে, এটা জানবার জন্যই উনি ওখানে ধ্যান করছেন। উনি ওই ধ্যানের মধ্যে দিয়ে বিবেকানন্দ ভারত মাতার দর্শন পেয়েছেন, উনি ধ্যানের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভারত মাকে দেখতে পান কিনা গেছেন, এর জন্যই উনি ধ্যানে গেছেন। মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে বসে পড়তে পারেন মুখোমুখি, দর্শনও তাড়াতাড়ি হয়ে যাবে। নরেন্দ্র মোদী গত 4:10 সে 1 তারিখ পর্যন্ত অপেক্ষাই করতে হবে, কারণ সারদা এখানে যখন আমরা পেয়ে গেছি, আর ভারত মাতা হতে উত্তরণের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ, বিবেকানন্দ কেন্দ্র আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত হবে নাকি? তৃণমূল দ্বারা নিয়ন্ত্রিত হবে নাকি? আরএসএস এর প্রচারক একনাথ রানাডে, ওইখানে ওরা দখল করেছিল কিছু মিশনারি, বিবেকানন্দের ওখানে কন্যাকুমারিকার পদচিহ্নের ওপরে ক্রস লাগিয়ে দিয়ে বলেছিল মেরি মায়ের ফুটস্টেপ। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সারা দেশ সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সারা ভারতবর্ষের মানুষ 1 টাকা করে চাঁদা দিয়েছে ওইখানে কন্যাকুমারিকা রক মেমোরিয়াল তৈরি করতে। প্রত্যেকটা সরকার সেখানে টাকা দিয়েছে, এবং সর্বশেষ যে সরকার টাকা দিয়েছিল তার নাম পশ্চিমবঙ্গ সরকার। তো আরএসএসই করবে, ভাঙা গড়া যা কিছু এগুলো তো এদেরই কাজ। যদিও আমি আরএসএসের মুখপাত্র নই, কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেশ এবং দেশের বাইরে এতটাই বিস্তৃত, এবং তার শিকড় ভারতের সমাজ জীবনে এতটাই গভীরে প্রথিত যে তাকে বা তার হয়ে ওকালতি করবার জন্য শ্রমিক ভট্টাচার্যের মতো কোনো বিজেপির মুখপাত্রের প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তৃণমূলের, বলছে সব ঠিক থাকলে এবার আর বিজেপি ক্ষমতায় আসবে না। মুখ্যমন্ত্রীর তো যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তৃণমূল সুপ্রিমোর, কোন সালের জন্য বলছেন? উনি 29 সালের বক্তৃতা এখন করে ফেলেছেন, এবারে কোনো চান্স নেই। 29 সালে দেখুন, এখন থেকে চেষ্টা করলে 29 সালে যে ভোট আসছে সেখানে নরেন্দ্র মোদী রিটায়ার করে যাবেন কিনা, থাকবেন কিনা ওনার ব্যাপার। নরেন্দ্র মোদীর বিশ্বর ইচ্ছা মৃত্যু ছিল, ওনারও তাই। নরেন্দ্র মোদী অপ্রতিরোধ্য, অপরাজেয়। নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের দেহ মনে সম্পৃক্ত, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তি। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে পারে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীর বিকল্প নরেন্দ্র মোদী। সেই জন্য 2029-এর বক্তৃতা প্র্যাকটিস করছেন উনি। বর্ষীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে নির্বাচনের টিকিট দেওয়ার সময় আপত্তি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই নির্বাচনে দেখা গেল অন্ততপক্ষে 72টা সভা রোড শো করেছেন, কিন্তু সৌগত রায় দমদম, সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়